হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনিয়া, তোমরা আছো আমার সাথে দ্য এন্টারটেনমেন্ট বক্সে। আজ আমি যাচ্ছি পৌষ পার্বণ উৎসব লেক টাউনে হচ্ছে, তো সেখানে যাব। গিয়ে সেখানে কিরকম কি এক্সপিরিয়েন্স হয় আর কিরকম কি লাগে, তো পুরোটাই আজকে ব্লগে শেয়ার করব। তো চলো আমার সাথে যাওয়া যাক। আমরা যাচ্ছি লেক টাউনে, তো আমার সাথে আছে কিছু। তো এখন যাই, কি দেখি ওখানে কি আছে না আছে, তো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। মজা করছি, তাই তো? ভালো মজা করছি, তো ভালো মজা করছি। লাইটিংটা খুব সুন্দর করেছে, দেখি লাইটিংটা। আর এখানে পুরো মেলার মতো বসেছে। প্রথমেই আমরা নেমে গেছি লেক টাউনে, আর এটা হচ্ছে লেক টাউনের বেল টাওয়ার। তো তোমরা সবাই চেনো। তারপরে আমরা রাস্তাটা ক্রস করে পৌঁছে গেলাম শ্রীভূমির উদ্দেশ্যে। প্রথমে লাইটিংটা তো শুরু হয়ে গেছিল, ঢোকার সঙ্গে সঙ্গে প্রচুর খাবারের স্টল, আর পুরো মেলার মতো বসে গেছে। খুব সুন্দর লাইটিং গুলো দিয়ে সাজিয়েছে। তোমরা একবার দেখো, দেখে মনে হচ্ছে যে ড্রিম ওয়ার্ল্ডে পৌঁছে গেছি। এটাকে বলতে পারো ছোট মিনি পার্ক স্ট্রিট, বাট পার্ক স্ট্রিটের মতো অত লাইটিং না হলেও বেশ সুন্দর লাইটিং করেছে। এই পুরীটা তো সত্যিই ভালো লাগছে। তো আমরা লাইটিং দেখতে দেখতে পাশে চলে গেলাম অনেক সুন্দর গ্যাসের বেলুন থেকে শুরু করে আরো ঘর সাজানোর ডেকোরেটিভ আইটেম। আর সব থেকে সুন্দর জিনিস লেগেছে এই ক্রিসমাস ট্রিটা। লাইটিং দিয়ে একটা সুন্দর বড় বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি তৈরি করেছে। তার সামনে এরকম ফটো ফ্রেম বিক্রি হচ্ছে, এরকম ক্লিপ, বাচ্চাদের খেলনা বাটার। এটা হচ্ছে ওখানকার স্ট্যাচু, যেটা মারাদোনা স্ট্যাচু একটা। আর গোলাপ ফুল থেকে শুরু করে, আর ওখানে না শুধুমাত্র আপনি যদি ভাবেন যে আমি এমনি শুধু হাঁটবো, কিছু খাবো না, ইম্পসিবল। ওখানে খেতে খেতে আপনাকে হাঁটতে, মানে এতটাই খাবার দোকানের স্টলে ভর্তি। আর এগুলো হচ্ছে দেখুন কি ছোট্ট ছোট্ট জুতো। এই জুতোগুলো শোপিস হিসেবে রাখার জন্য, বাট খুব ভালো লাগলো। আর সব থেকে ভালো লেগেছে এইটা, বাচ্চাদের জন্য তো একটা অপূর্ব জিনিস। সান্তা ক্লজ সাথে মিকি মাউস, পুরো বাচ্চাদের যে কার্টুন ক্যারেক্টার গুলো খুব সুন্দর এখানে তুলে ধরা হয়েছে। খুব ভালো কনসেপ্টটা লেগেছে। আর এখানে একটা ছোট বাচ্চা যেন এনজয় করতে পারে, তার জন্য একটা মিকি মাউস আর একটা নাগরদোলনা করেছে। আর এই সাপটা দেখুন কি করছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তারপরে চলে গেলাম ফুড কোর্টে। প্রচুর ফুড কোর্টের দোকান ছিল। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এই ফুড কোর্টটাতে। রাস্তা ধারে তো ছিল, সাথে এখানে আরো দোকান ছিল। জানি না কিছু কি দেখছিল, বাট জানি না। তো তারপরে আমরা ফুড কোর্টে গিয়ে দেখলাম যে ওখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম যে ওখানে কি ধরনের খাবার পাওয়া যাচ্ছে। শুধু সাউথ ইন্ডিয়ান নয়, বাঙালি, সাউথ ইন্ডিয়ান, বিহারি, বিভিন্ন রকমের খাবারের সমাহার ছিল ওখানে। আর সব থেকে ভালো লাগলো শুধুমাত্র বাংলার দই থেকে শুরু করে মিষ্টি, সমস্ত কিছু স্টল ওখানে রয়েছে। পিঠে পুলি সমস্ত কিছু রয়েছে। তো তোমরা আর শেষ মুখে অবশ্যই বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ফ্লেভারের পান রয়েছে। তো আমরা সবকিছু ঘুরতে ঘুরতে এবারে খিদেও পেয়ে গেছে। তো প্রথমেই খেয়ে নিলাম একটু ফুচকা, তারপরে খেলাম ঘুগনি, তারপরে একটা স্পেশাল জিনিস ট্রাই করলাম, কাঁচা লঙ্কা রসগোল্লা। খুব সুন্দর লাগলো। তো চলো টেস্ট করে তোমাদেরকে বলছি কেমন লাগলো। এটা একটা ইউনিক স্টাইলের মনে হলো যে এটা কিরকম লাগবে খেয়ে, কোনোদিনও খাইনি। তো চলো খেয়ে দেখি, তোমাদেরকে বলছি। আমাকে না একটা কাঁচা লঙ্কা রসগোল্লা দেবে। হ্যাঁ, আমরা এটা নিলাম কাঁচা লঙ্কা রসগোল্লা। গরম রসগোল্লাই দিয়েছে, খেয়ে দেখে কাঁচলাম। পুরোটাই ক্রিম কালারের। রসগোল্লারই টেস্ট, কিন্তু গোলা দিয়ে যখন নামছে তখন কাঁচা লঙ্কার একটা ঝাঁঝের ফ্লেভারটা আসছে, বেশ ভালো লাগছে। এবার যে ক্যামেরা করছে সে একবার টেস্ট করে নে, বল পিছন। যথেষ্ট গরম রসগোল্লাটা, খুব সুন্দর লাগছে খেতে।
খাবার খেয়ে আমরা পৌঁছে গেলাম হচ্ছে এখানে কালচারাল প্রোগ্রাম হচ্ছে। তো একটুখানি বসলাম, বসতে তো জায়গা পাইনি, আমরা দাঁড়িয়ে একটু কালচারাল প্রোগ্রামটা শুনলাম। কারণ এখানে আমরা এসেছি এখানে আসবে আজকে লোপামুদ্রা মিত্র এসছিল, তো খুব সুন্দর গান গেয়েছে। তারপরে এখানে একজন গান গেয়ে উঠেছে, তো তার গানটা শোনার পরে একজন মানে ইনি হঠাৎ করে নিচে উঠলো, তো তোমাদের দেখাচ্ছি। মানে ওটা একটা অদ্ভুত লাগলো মেলাতে, মানে উনি এত সুন্দরভাবে ডান্স করে উঠলেন গানটা শুনে, তো ভালো লাগলো দেখে যে বয়স হয়ে গিয়ে ওনার মনে আনন্দ রয়েছে, তো ভালো লাগলো। মানে ওনার নাচটা খুব হাস্যকর ছিল না, মানে উনি বেশ মজা করে এনজয় করছে, সেটা বোঝা যাচ্ছে ওনার ডান্স পারফরমেন্সের মাধ্যমে। তো খুব ভালো লাগলো, এরকম ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই তুলে ধরি, আর এটাই আমার কাজ। আর তারপরে একজন কবিতা বললো, তো খুব ভালো কবিতাটা বলছে, তো তোমরা একটু শুনে নাও। বাংলায় ভাসি বাংলায় জেগে রই, বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি। এনার কবিতা বলা হয়ে গেছে, এবার উঠে গেছে লোপামুদ্রা মিত্র, বাট ওনার গান তো না শুনে যাবোই না, তো ওনার কটা গান শুনে নি, তারপরে বাড়ির পথে রওনা দেওয়া যাক। গান শুনলে তো মনে হয় আরো গান শুনি, খুব ভালো লাগলো, খুব মজা করলাম আজকে দিনটা। এবার বাড়ি যাওয়ার পালা। আমি ঘুরে চলে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি কেমন লাগলো। তো ভিডিওটা ভালো লাগলো তোমরা জানো কি করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা ব্লগে। তো টাটা।